জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি। আজরাইল সমন জারি গিয়াছে করিয়া, ও যুবক রে, পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি। আজরাইল সমন জারি গিয়াছে করিয়া, রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে সোনার যুবক ভাই। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া। ও আদম রে, কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া, রে সোনার যুবক ভাই। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। মারহাবা বলেন, আরো আসতে বলেন মারহাবা, আরো আসতে কোন কি আবার শুনবি। মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মাহফিলে আসনেওয়ালা আর বসনেওয়ালাদের কমপক্ষে 4টা পুরস্কার দেয়। কয়টা? 4টা পুরস্কার দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। এই সমস্ত মজমায় যারা আসছেন আর বসছেন তাদেরকে বেগুনা মাসুম বানায়া বাড়ি ফিরায় নেয়। আমি আগেই বলেছি, বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল কি প্রতিদিন হবে? প্রতিদিন হবে। মেলা লাগছে এখানে, মেলা মেলা লাগছে। যাই হোক, মেলা তো থাকবে প্রতিদিন, তাই না? জিলাপির দোকান প্রতিদিন থাকবে নাকি আজই শেষ? আহা, না না, কি বলেন? আর জিলাপি পাওয়া যাবে না? গরম জিলাপি পাওয়া তো যাবেই। বাদাম ভাজা মটর গালাই পাওয়া যাবে না? মাখা মাখা গরম ঝাল মাখা ঝালমুড়ি সব পাওয়া যাবে। চায়ের দোকানও পাওয়া যাবে। কিন্তু আগামীকাল কিছুক্ষণ পরে মজমা থাকবে। বলেন থাকবে। নিয়ামতকে গনিমত মনে করতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে যারা আসলো আর বসলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে কমপক্ষে 4টা পুরস্কার পাবে। কয়টা? বলেন 4টা। قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عند الله أكبر বলেন জোরে বলেন আল্লাহু আকবার। বলে হুজুর এত জোরে বলতে বলেন কেন? আস্তে বললে কি আমার আল্লাহ শোনে না? আস্তে বললে আল্লাহ শোনে না? আপনাদের বিশ্বাস হয় আস্তে বললে আল্লাহ শোনে? মনে মনে বললেও আমার আল্লাহ শোনে। তাহলে আপনি এত জোরে বলতে বলেন কেন? প্রশ্ন হয় কিনা? আসলে বললেও তো আমার মালিক শোনে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি সামনে আগায়া যাব।
ধরে নেন আপনাদের গ্রামের কোন একজন মানুষের বিবাহ শাদী হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা নাই, 10 বছর 12 বছর পার হয়ে গেছে, বাচ্চা হয় না, এরকম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনার দুনিয়ায় পাঠাইছে, আর দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। প্রত্যেকটা মানুষ আমি আপনি 24টা ঘন্টা পরীক্ষার মধ্যে ব্যস্ত। আল্লাহ পাক সবটা সময় আমার আপনার পরীক্ষা নিচ্ছে। আল্লাহ পাক কাউরে ছেলে দিয়ে পরীক্ষা করে, মেয়ে দেয় না। কাউকে শুধু মেয়ে দিয়ে পরীক্ষা করে, ছেলে দেয় না। কাউকে ছেলে মেয়ে উভয়টা দিয়ে পরীক্ষা করে। কাউকে আল্লাহ আবার ছেলেও দেয় না, মেয়েও দেয় না। সব হলো আমার মালিকের কুদরতের খেলা। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ আছে, ছেলে হইলে বড় খুশি হয়, মেয়ে হইলে নারাজ। কথা ঠিক কিনা কন? আপনাদের এলাকায় মনে হয় নাই, আমাদের এলাকায় আছে, এখানেও আছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? তো মেয়ে আপনাকে আল্লাহ পাক দান করেছেন, উপঢৌকন দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। হাদিসের মধ্যে সন্তান সন্ততির যত ফজিলত সব হলো মেয়ের ব্যাপারে। আল্লাহু আকবার বলেন। ছেলের ব্যাপারে একটাও, শুধু মেয়ের ব্যাপারে নবীজি বলেন, যেই ঘরে সর্বপ্রথম মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করে, নবীজি বলেন আল্লাহ পাক ওই কন্যা সন্তানের জন্মের দ্বারা তার ঘরে আল্লাহ পাক রহমতের দরজাগুলো খুলিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বেজার কেন? বলে ছেলে আমার বংশের বাতি। নাউজুবিল্লাহ কন। ছেলে কিসের বাতি? এ ভাই ভালো করে বুঝবেন, যদি খারাপ হয় আপনার বংশের বাতি তো দূরের কথা, আপনার বংশের যত বাতি আছে সব একাই নিভাইয়া দিবে। ঠিক কি না? ভালো করে শুনবেন আমার কথাগুলো, অল্প সময় পর বিদায় নিয়ে চলে যাব। ছেলে যদি আপনার এক বংশের বাতি হয়, মেয়ে হলো 2 বংশের বাতি। আল্লাহু আকবার কন। আপনার ছেলে এক বংশের বাতি যদি হয়, আপনার মেয়ে 2 বংশের বাতি। মেয়ে আপনার বংশেরও বাতি, মেয়ে যেই বাড়িতে বিবাহ দিবেন সেই বাড়িরও বংশের বাতি। আল্লাহু আকবার কন। কিন্তু আমরা শুধু ছেলেরই ভালোবাসি, মেয়েরে কম কম। কথা ঠিক কিনা বলেন? মুরগি রানটা কোথায় দিবা? ছেলের পাতে দাও। বড় মাছের মাথাটা কারে দিবা? ছেলের পাতে দাও। নাউজুবিল্লাহ কন। জোরে কল নাউজুবিল্লাহ। বলে হুজুর এটা কি কোনো পাপ? নাউজুবিল্লাহ বলতে বলেন কেন? হ্যাঁ অবশ্যই। আপনিও মেয়েটার সঙ্গে বেইনসাফি করলেন, ছেলে না হওয়ার কারণে ওরে মুরগি রান কোনোদিন দেন না। ছেলে ও ছেলে না, ও মেয়ে হওয়ার কারণে কোনোদিন মাছের মাথাটা ওর পাতে আপনি দিলেন না। ওর যেই বাড়িতে বিবাহ হবে, বলেন দেখি, শ্বশুর শাশুড়ি মাছের মাথা ওরে খাওয়াবে? আহারে, কথা বুঝেন না আমার? শ্বশুর শাশুড়িও খাওয়াবে না, আপনিও জীবনে মেয়েটারে মাছের মাথা খাওয়ালেন না। বড় মাছটা আনছেন আর ছেলের ডাক দিয়ে বলতেছেন, বাবা মাথা কে খাবে? ছেলে যদি বলে আমি খাবো, আপনি বড় খুশি। কিন্তু মেয়েটা তো জুল জুল করে তাকায় আছে, মাথাটা ওরও খাইতে মন চায়। মাছের মাথাটা মেয়ের পাতে দিবেন, মুরগির রানটা মেয়ের পাতে দিবেন, কারণ ছেলে নিজে কামাই করে অর্জন করে কিনে খাইতে পারবে। মেয়েটার যেই বাড়িতে বিবাহ দিবেন ওই বাড়ির মানুষ যদি ইনসাফওয়ালা না হয়, আপনিও দিলেন না, তারাও কোনোদিন দেবে না। ঠিক কিনা গো? বলতেছিলাম, কোন একজন মানুষের বিবাহ হয়েছে, সংসারে কোনো সন্তান নাই, 10 বছর পর আল্লাহ একটা সন্তান দান করলো, সেটা হলো ছেলে সন্তান। আল্লাহু আকবার কোন। ছেলে সন্তান হওয়ার পর সন্তান হারা মানুষগুলা খুশি না বেজা? কেমন খুশি? যেই খুশির শুরু আছে আর শেষ। ওই সন্তানটা যখন আবার 10 থেকে 12 বছর বয়স হয়ে গেল, আমার মালিক সন্তানটারে নিজের কাছে ডাক দিয়ে নিল, উঠায় নিল দুনিয়ার থেকে। বলেন দেখি, সন্তানটা হওয়ার পরে মা বাবা যতটা খুশি হয়েছিল, আত্মা শান্তি পেয়েছিল, এখন কি এর চাইতে 1000 গুণ কষ্ট পাইল নাকি?
সন্তান ছিল না, একরকম ছিল। সন্তান দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আবার কাইরা নিল, তখন কিন্তু কষ্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। কথা ঠিক কিনা কও? ওই সন্তানটা বিদায় হওয়ার পর পরিবারের সবাই কান্দে, মামা কান্দে, মামি কান্দে, চাচা কান্দে, চাচি কান্দে, দাদা কান্দে, দাদি কান্দে, নানা কান্দে, নানি কান্দে, ভাই কান্দে, বোন কান্দে, সবার কান্না একরকম। কিন্তু জনম দুঃখনী মা বাবার কান্না কিন্তু অন্যরকম। কথা ঠিক কিনা কও? সবাই চুপে চুপে কান্দে, কিন্তু মা বাবা চুপে কান্দা ইচ্ছা করলেও আস্তে কান্না করতে পারে না, জোরে জোরে হাউমাউ করে কান্দে। কথা ঠিক কিনা বলে? কেন কান্দে? মা বাবার অন্তরে তার প্রতি যেই রকমের ভালোবাসা, মায়ার মহাব্বত, ওই ভালোবাসা মহাব্বতের কারণে আস্তে মা বাবা কান্না করতে পারে না, অনিচ্ছায় জোরে জোরে হাউমাউ করে কান্না চলে আসে। সুবহানাল্লাহ গো! বারবার জোরে বলতে বলি, এটা মালিকের মহাব্বতের বহির প্রকাশ। আল্লাহু আকবার বলেন। ও মালিক, তোমারে আমরা বড় ভালোবাসি গো, যার কারণে তোমারে আমরা বারবার বলি আল্লাহ। জোরে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। মালিক রে, দিল মন কলজা ভরে ডাক দিবে। মালিক রে, দিল মন কলজা ভরে ডাক দিবে। যে বান্দাগুলা মালিক রে ডাকে না, যে বান্দাগুলা মসজিদে আসে না, যে বান্দাগুলার কথা মালিকের মনে পড়ে না, মালিকের কথা যে বান্দাগুলার মনে পড়ে না, মালিক ডাক দিয়ে বলে, বান্দারে তোর জবানটা আমি বানায়া দিছি রে বান্দা। ওই জবান দিয়া মাকে মা বলে ডাক দিস, কত মধুর সুর। আব্বারে আব্বা বলে তুই ডাকিস, কত মধুর সুর। কিন্তু ওই জবানের মালিক আমি, আমারে ডাকতে তো কিনা লজ্জা লাগে। নাউজুবিল্লাহ। যদি বলেন জোরে জোরে জিকির করেন, একটু বলে শরম লাগে। কেন শরম লাগবে? জবানের মালিক তো আমার আল্লাহ। আল্লাহকে যত জোরে ডাকবেন আমার আল্লাহ তত বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহু আকবার বলেন। এই আল্লাহু আকবার থেকে আমি ওই দিকে চলে গিয়েছিলাম, মনে আছে নাকি আপনাদের? আল্লাহ পাক এই সমস্ত মজমায় আনেওয়ালার বসনেওয়ালারে চারটা পুরস্কার। এক নম্বর হলো হাফাতুহুমুল মালাইকা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলো রহমতের ফেরেশতা চতুর্পাশে দাঁড়াইছে। দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠানোর পরেও যেন ক্ষান্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে, আমার আপনার মতো নগণ্য জঘন্য গুনাহগার বান্দাগুলারে রহমতের চাদর দিয়ে ঢাইকা নিছে। বলেন শুধু তাই নয়, ও সিংহার মুসলমান, তিন নম্বর ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে সাকিনা নামক রহমত নাজিল করিয়া দেয়। সাকিনা নামক রহমতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে অনেকগুলো আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যাখ্যাটা করেছেন, সাকিনা বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো রহমত আছে, ওই রহমতগুলোর মধ্যে সবচাইতে বিশেষ রহমতের নাম হলো সাকিনা। সুবহানাল্লাহ বলেন। এগুলো মজমায় যারা আসে আর বসে, কোরআনের মজমা, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা নামক রহমত নাজিল করে দেয়। চার নাম্বার পুরস্কার হলো ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আহারে, এই একটা পুরস্কারই যথেষ্ট ছিল। এই পুরা গ্রামের মানুষ যদি একটা পুরস্কারের কথা বুঝতে পারতো, তাহলে এই প্যান্ডেলে জায়গা দেওয়া যাইতো না। কথা ঠিক কিনা কর? আমার আপনার আলোচনা যদি ইউনিয়ন পরিষদে হয়, যদি কেউ এসে বলে তোমার কথা চেয়ারম্যানে বলে,
ও মনে মনে কত আনন্দ পায়। আর যদি বলে তোমার কথা এমপি সাহেবের মুখে শুনে আসলাম, আরো আনন্দে আত্মহারা হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন এগুলো মজমায় যারা আসলো আর বসলো, আখিরি মোনাজাত করে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমার আপনার আলোচনা করতেছে আশপাশের ফেরেশতাদের কাছে। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে ও আমার ফেরেশতারা রে, এই মানুষ বানাইতে নিষেধ করেছিল, এরা নাকি দুনিয়ায় গিয়ে শুধু মারামারি হানাহানি কাটাকাটি করবে। তাকায় দেখো গভীর রজনী, উদাহরণ দিয়ে বলি আল্লাহ পাক ডাক দিয়ে বলছে তাকায় দেখো দুনিয়ার মধ্যে নাটোর জেলা সিংড়া থানা ওই গ্রামের মধ্যে আমার বান্দাগুলা কনকনে শীত, এরপরে কুয়াশা পড়তেছে। আমার বান্দাগুলা কিছু বান্দা কোরআনের কথা বলে আর কিছু বান্দা বৈশা বৈশা শোনে। ও আমার ফেরেশতারা তোমরা তো এই মানুষ বানাইতে নিষেধ করেছিলা, এরা নাকি কোনো ইবাদত বন্দিগি করবে না, শুধু মারামারি হানাহানি কাটাকাটি রক্তপাত করবে। ও বান্দারে, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দাগুলো এত রাত পর্যন্ত কেন বৈশা আছে রে? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে মালিক তোমার ওই বান্দাগুলোর আলোচনায় যা বোঝা যায় এরা জাহান্নাম থেকে মুক্তি চায়, এরা তোমার জান্নাতে যাইতে চায়। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা আমার বান্দাগুলা কি জান্নাত দেখছে? বলে না গো বান্দা, না গো আল্লাহ তোমার বান্দাগুলা জান্নাত দেখে নাই। যদি তারা জান্নাত দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলে মালিক রে, তোমার ওই বান্দাগুলা যদি একটা নজর জান্নাত দেখতো সারা দুনিয়া বিক্রি করা হইলেও ওই জান্নাত পাওয়ার তালাশে লাইগা যাইতো। আল্লাহ পাক আবার বলে ও আমার ফেরেশতারা ওরা কি জাহান্নাম দেখছে? বলে না গো মাওলা জাহান্নামও দেখি নাই। যদি আমার বান্দাগুলো একটা বড় জাহান্নাম দেখতো তাহলে কি করতো? আল্লাহর ফেরেশতারা বলে মালিক জাহান্নামের আযাব তো এত কঠিন গো মাওলা, তোমার এই বান্দাগুলো যদি জাহান্নামের আযাব একটা পলক দেখতো তাহলে দুনিয়ায় বিবি বাচ্চা সংসার বাড়ি গাড়ি সব ত্যাগ কইরা তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য বনবাসী হয়ে যাইতো। আল্লাহু আকবার কো। ও ফেরেশতারা আমার বান্দাগুলা জান্নাতও দেখলো না জাহান্নামও দেখলো না, এত রাত পর্যন্ত বৈশা আছে রে। ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, লিখে রাখো, আমি আমার ওই গুনাহগার বান্দাগুলারে গুনাহ নিয়ে আর বাড়িতে যাইতে দিব না। আমি তাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিয়া জান্নাতি বানায়া দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আমরা ঠকেছি না জিতেছি? কথা বোঝেন নাই আমার? আমরা যারা আসছি বসছি, গরম পানি দিন তো, আমরা যারা আসলাম আর বসলাম আমরা কি ঠকেছি না জিতেছি? জোরে বলেন কারা কারা জিতেছেন? দুইটা হাত আমরা আল্লাহরে দেখায় দেন তো আর একবার। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আই রব্বুল আলামিন আপনি আমাদেরকে আপনার হাবিবের বর্ণিত 4টা পুরস্কারে পুরস্কৃত করিয়া দেন। জোরে বলেন আমিন।